এই হলো আমার মা। আমার মা বাজারে যাওয়া একটা আনন্দের গল্প। ভালো করে বসো আর দেখতে থাকো। আজকের গল্পটা কিন্তু অনেক সুন্দর। আর আগেই বলে দিচ্ছি, আমার মা কিন্তু অনেক কিপটে। আজকে একটা পয়সাও বেশি খরচ হবে না। আমার বাজেট একদম ফিক্সড। কে জানে বাজারে কি দাম কি প্রাইস চলছে, তবুও আমি সবকিছু ফিক্সড প্রাইসেই কিনবো। আচ্ছা মা, বলো তো 1 টাকা বেশি গেলে কি হয়? 1 টাকার মূল্য কত তুই কি জানিস? 1 টাকা দিয়ে তোকে একটা চকলেট কিনে দিতে পারবো, আমি শ্যাম্পু কিনতে পারবো। আর যদি 10টা আইটেম নেই, 10টায় যদি 1 টাকা করে কমিয়ে দেই, 10 টাকা বাঁচবে। আর 10 টাকা দিয়ে একটা সাবান কিনে আনতে পারবো। ও আচ্ছা, তোমার তো একদম ইউনিক হিসেব, তাই না? এভাবে হিসেব না করলে কি আর চলবে? দিদি, বাগুন 60 টাকা কিলো। কি 60 টাকা? এই বাগুনে কি সোনা মিশিয়ে আছে নাকি? না দিদি, ভালো বাগুন, তাই একটু প্রাইস বেশি। কই ভালো, আমি তো দেখছি একটা মরে গেছে। একটা একটা করে মরে সবাইকে মারবে। আমি এক দাম বলছি, 40 টাকা হলে দিয়ে দাও, না হলে আমি অন্য দোকানে যাইতেছি। আরে না, আমি এত কম প্রাইসে দিতে পারবো না। তাহলে 50 টাকা দিয়ে দাও। ঠিক আছে, আপনি তো আমার অনেক পুরনো কাস্টমার, তাই দিচ্ছি, আপনি নিয়ে যান। আচ্ছা বলো তো, এই সপ্তাহে সবচেয়ে কম দামের সবজি কোনগুলো? সবচেয়ে কম দামের এখন তো ফুলকপি ছাড়া আর কিছুই নাই। ও, কিন্তু ফুলকপি তো আমাদের বাড়িতে কেউ খায় না। আচ্ছা ঠিক আছে, ওগুলোই প্যাকিং করে দিয়ে দাও, আর কিছু নেব না। দিদি, আপনাকে তো অনেক দিন পরে দেখলাম, কি খবর? ভালো ভালো, তোমরা কি আর ভালো থাকতে দাও? বস্তুর যা দাম চেয়ে বসো। আরে না না, তেমন কিছু কথা না, যেটা যে দাম নিতে হয় সেটাই তো নেই। আচ্ছা বলো তো, 1 কিলো রৌ মাছ কত? 300 টাকা দিদি। কি 300 টাকা? আমি তো একটা আমার মুরগি নিয়ে যেতে পারবো বাড়িতে 300 টাকায়। হ্যাঁ, আমি কি করব দেখেন না, উপর থেকে আসে এত দামে, আমি কেমনে বেচবো এত কম দামে? মা, একটা কথা শুনবে, ইনার সঙ্গে ঝগড়া করো না। ইনি হলেন আমার বন্ধুর বাবা। ইনি গিয়ে যদি আমার বন্ধুকে বলে, আর বন্ধু পুরো ক্লাসটাকেই বলে দেবে আমার মা কঞ্জুস। তোর বন্ধুর খাতিরে কি আমি টাকা বেশি দিতে পারবো? ওটা কখনোই সম্ভব না। চলো তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আরে দাঁড়া, হলুদের প্যাকেট কত করে গো? হলুদের প্যাকেট 55 টাকা এক প্যাকেট। আরে এত দাম কেমনে বাড়লো? আমি তো যাওয়া বছর 50 টাকা প্যাকেট নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওটা তো 2023 বছরে নিয়েছিলেন, এখন তো 25 পড়ে গেল। 25 পড়লেই এত 5 টাকা বেড়ে যাবে? আমাদের তো দরমহা বাড়েনি। মা, তুমি এক কাম করো, তুমি আমাদের সরকারের কাছে একটি চিঠি লেখো সব কিছুর দাম কমিয়ে দিতে। সেটা পরে সরকারে তোমার সব কিছুর দামই কমিয়ে দেবে। বেশি কথা বলিস না তো, আর মাকে লজ্জা দেওয়ার চেষ্টা করবি না মানুষের সামনে। আমি যে লজ্জায় ফেটে যাচ্ছি ওটা তো ভাবো না। এতটুকু বাচ্চার কিসের লজ্জা রে? নেক্সট টাইম মার্কেটে আমাকে নিয়ে আসার কথা কখনো ভেবো না। মা, আমি কান ধরে বলছি, আমি আর কখনো তোমার সঙ্গে মার্কেটে যাব না। ছি, আমার তো মান সম্মান সব ডুবিয়ে ফেললে। বাহ, এতটুকু বাচ্চার আবার মান সম্মান থাকে নাকি? তুমি যখন মান সম্মানের কথা ভাবো না, আমারটা কেমনে ভাববে? আমার সঙ্গে তো তোর যেতেই হবে, না হলে হিসাব কে করবে? আমি তো পুরো উল্টো পাল্টা করে দেব সব হিসাব। আমাকে যদি নেক্সট টাইম হাত পা বেঁধেও নেওয়ার চেষ্টা করো, তবুও আমি যাব না। ঠিক আছে, আমিও কিন্তু ভাত দেব না। বন্ধুরা, তোমরা কি আমার মায়ের মতন কিপটে মা কখনো দেখেছো? কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।